এসএসসি 27 ব্যাচ প্রি টেস্টকে সামনে রেখে তোমাদের 45 দিনের হচ্ছে মিশন কামব্যাক দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আজকে তৃতীয় দিন। তোমাদের জেনারেল ম্যাথের উপর টপিক আছে হচ্ছে সেট অফ ফাংশন। সো সেট অফ ফাংশন কিভাবে তোমরা হচ্ছে রিভিশন দিবা। সো ফার্স্টে হচ্ছে 2.1 এবং 2.2 এর এই যে কয়টা ম্যাথ আছে, ধরো এখানে 6-7টা আর এখানে হচ্ছে 8-9টার মতো ম্যাথ আছে, টোটাল 17 থেকে 20টার মতো ম্যাথ আছে। এটা দাগায় দিছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো 4 স্টার 5 স্টার দেওয়া আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণের ম্যাথ, যেখান থেকে তোমার এসকিউ আসবে। উদাহরণের ম্যাথ থেকে হচ্ছে তোমাকে বোর্ডে সিকিউ প্রশ্নগুলো করা হয়। তার আগে একটু বলে নিই, প্রি টেস্টের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু কঠিন করে। প্রি টেস্টের দেখবে যে অ্যাভারেজ মার্ক হচ্ছে 60 থেকে 70 পায়। টেস্ট পরীক্ষা যখন দিবা তখন হচ্ছে 70 থেকে 80 বা 85-র দিকে যায়, আর যখন মডেল টেস্ট দিবা তখন 80 থেকে 90 প্লাসের দিকে পাওয়া যায়। মানে এইটা হচ্ছে এইভাবেই না সেট করা, স্কুলগুলোতে হচ্ছে এইভাবেই সেট করা থাকে। সো ফার্স্টে হচ্ছে তোমার অনুশীলনী ম্যাথগুলো সলভ করা ডান হলে তারপরে চলে যাবো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। সো অ্যাট লিস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের চেষ্টা করবা 10টা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলা, 10টা টাইপের বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলা। তাহলে যে কোনো একটা টাইপ আসলে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো আমি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দিচ্ছি। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এর এই ম্যাথটা, সিলেট বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ডের 2025-এর এই যে দেখো খ নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দেখবে ম্যাক্সিমাম বোর্ডের খয়ের কোয়েশ্চেনের সাথে সেম কোয়েশ্চেন, মানে সেম প্যাটার্ন বা সেম টাইপের কোয়েশ্চেনটাই দেওয়া আছে। সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে বেশি সলভ করে ফেলবা। ঢাকা বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024, দেখো 5টা হইলো 6টা, বরিশাল বোর্ড 2024 6টা। সো এই টোটাল 6টা ম্যাথ তুমি হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলো যখন সলভ করবা, অনুশীলনীর ম্যাথগুলো সলভ শেষ হইলে, অনুশীলনীর ম্যাথগুলো যখন সলভ শেষ হবে, দেন হচ্ছে তুমি কিসে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা শুরু করবা। আচ্ছা, এই বোর্ড কোশ্চেনগুলো সলভ অথবা অধ্যায়ভিত্তিক ক্লাস এবং প্রি টেস্টের সাজেশন পেতে আমাদের ফ্রি কোর্সে জয়েন করে ফেলো।